আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে আমি আলোচনা করব গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল ঢাকার গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতির অংশ নিয়ে। গ বিভাগে প্রথম প্রশ্নে উদ্দীপকে বলা হয়েছে দুইটি মাইল পোস্ট এ ও বি এর মধ্যবর্তী কোনো স্থানের উপর পি বিন্দুতে একটি হেলিকপ্টার হতে ওই মাইল পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে 60 ও 45 ডিগ্রি। ক নম্বর প্রশ্নে tan থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3/3 হলে সাইন থিটা বাই 2 এর মান কত? তো ক নম্বর প্রশ্নে এই যে এই সমীকরণটা দেয়া আছে, এখান থেকে সাইন থিটা বাই 2 এর মান বের করতে বলেছে। তো আমরা প্রথমে এখান থেকে থিটা এর মান বের করব। √3/2 এটা যদি √3 দিয়ে ওপর নিচ কাটাকাটি করি 1/√3 হয়। 1/√3 হলো tan 30 ডিগ্রির মান। তাহলে দুপাশ থেকে যদি আমরা tan বাদ দিয়ে দিই তাহলে থিটা মাইনাস 30 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এই -30 ডান পাশে নিয়ে গিয়ে 30-র সাথে যদি যোগ করে দেই তাহলে থিটা এর মান পাচ্ছি 60 ডিগ্রি। সুতরাং সাইন থিটা বাই 2, থিটা হলো 60, 2 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি হয়, আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এটাই ক নম্বর প্রশ্নের আনসার। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে হেলিকপ্টারটি মাটি থেকে কত উঁচুতে অবস্থিত। হেলিকপ্টারটা আছে হলো এ আর বি মাইল পোস্ট দুইটার মধ্যবর্তী কোনো একটা স্থানের উপর পি বিন্দুতে। মাইল পোস্ট বলেছে, আমরা এরকম একটা চিত্র আঁকি এ আর বি। যেহেতু মাইল পোস্ট বলেছে তার মানে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 1 মাইল। 1 মাইল সমান সমান 1610 মিটার হয়। মাটি থেকে এই হেলিকপ্টারের উচ্চতা, এটাকে পি কিউ দিয়ে আমরা চিহ্নিত করেছি। অবনতি কোণ দেয়া আছে, এই যে এ পি এম এটা হচ্ছে 60 ডিগ্রি আর বি পি এন এটা 45 ডিগ্রি। উচ্চতা এটাকে আমরা এইচ দিয়ে ধরে নিলাম। এই পাশের এই যে এ কিউ এই অংশটাকে এক্স ধরলাম। তাহলে এই পাশের বি কিউ এটা হবে হচ্ছে সম্পূর্ণ 1610 মিটার থেকে এই এক্স বাদ দিয়ে বাকি যা থাকে। বিবরণ লিখেছি, মনে করি এ ও বি দুইটি মাইল পোস্ট এবং পি বিন্দুতে একটা হেলিকপ্টার উঠছে। পি বিন্দুতে অবনতি কোণ এপিএম সমান সমান 60 ডিগ্রি আর কোণ বিপিএন হচ্ছে 45 ডিগ্রি। পি কিউ লম্ব এ বি আঁকি। হেলিকপ্টারটার উচ্চতা পি কিউ এটাকে আমরা এইচ ধরে নিচ্ছি আর এ কিউকে এক্স মিটার ধরে নিলাম। তো তাহলে যেহেতু এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইল বা 1610 মিটার, তাহলে বি কিউ হবে 1610 থেকে এক্স বাদ দিয়ে অবশিষ্ট যা থাকে। এখন কোণ পি এ কিউ আর কোণ এ পি এম, পি এ কিউ আর হচ্ছে এ পি এম, এই কোণ দুইটা পরস্পর সমান, কারণ হচ্ছে এরা একান্তর কোণ। একইভাবে যে এই কোণ পি বি কিউ আর হচ্ছে বি পি এন এরাও পরস্পর একান্তর কোণ, যার কারণে দুটোই 45 ডিগ্রি। তো সেই কথা এখানে লেখা হয়েছে। এরপর বাম পাশের যে এপি কিউ ত্রিভুজ, সেই ত্রিভুজ থেকে আমরা লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক নিয়ে একটা সমীকরণ তৈরি করব। 60 ডিগ্রি কোণ এখানে, তো লম্ব আর ভূমির মধ্যে ট্যানের সম্পর্ক, তাই আমরা লিখছি tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব পি কিউ বাই ভূমি এ কিউ। লম্ব পি কিউ সেটাকে আমরা এইচ দিয়ে আর ভূমি এ কিউ সেটাকে এক্স দিয়ে প্রকাশ করেছি। তাহলে tan 60 মান √3 ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স। এক্স এর মান হচ্ছে এইচ বাই √3, এমন রেখে দিলাম এটা আপাতত। এরপর যে ডান পাশের ত্রিভুজটা আছে ত্রিভুজ বিপি কিউ, সেখান থেকে আবার লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক নিব। tan 45 ডিগ্রি এই ক্ষেত্রে কোণের মান পি কিউ বাই বি কিউ, পি কিউ হচ্ছে এইচ আর বি কিউ হলো 1610 থেকে এক্স বিয়োগ। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। এরপর আমরা আর গুণন করলাম, আর গুণন করলে এই এইচ এক পাশে আর 1-এর সাথে এই যে নিচের অংশটা গুণ হয়ে সেটা আরেক পাশে। এক্স এর মান আমরা এই যে প্রথম অংশ থেকে বের করেছি, এক্স মানে হচ্ছে এইচ বাই √3, সেই মানটা এখানে বসিয়ে দেওয়া হলো। এরপর যেহেতু আমরা এইচ এর মান বের করব, এইচ যুক্ত পদগুলোকে এক পাশে এনে তারপর সেটা যোগ করা হলো, লসাগু নিয়ে √3 হচ্ছে লসাগু, ওপরে √3h প্লাস এইচ হয়। এরপরের লাইনে আর গুণন করলে এই √3টা 1610-এর সাথে গিয়ে গুণ হয়ে যাবে, আর এখান থেকে আমরা একটা এইচ কমন নিলাম, এইচ কমন নিলে √3 প্লাস 1। তাহলে এইচ ইজ ইকুয়াল টু এই √3 প্লাস 1 এখানে এইচ এর সাথে গুণ অবস্থায় আছে, সেটাকে ডান পাশে নিয়ে গেলে 1610 √3 তার সাথে সেটা ভাগ হয়ে যায়।
এই হিসাবটুকু আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করেছি। হিসাব করে 1020.699 বা এটাকে 7 লিখতে পারি আমরা, 1020.7 মিটার প্রায়, অর্থাৎ মাটি থেকে হেলিকপ্টারের উচ্চতা হচ্ছে এই 1020.699 মিটার প্রায়। গ নম্বর প্রশ্নে আছে যে এ বিন্দু হতে হেলিকপ্টারটি সরাসরি দূরত্ব নির্ণয় করো। আমরা চিত্রটা আবার একটু এঁকে নিয়েছি। এই যে এ বিন্দু হচ্ছে এইখানে, আর পি বিন্দু বা হেলিকপ্টার হচ্ছে এইখানে। তো এই এ বিন্দু থেকে পি বিন্দুর সরাসরি উচ্চতা অর্থাৎ এই এপি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। তো এপি এর দৈর্ঘ্য বের করতে গেলে এই যে এই ত্রিভুজের আমাদের অন্য যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য দরকার। পি কিউ অর্থাৎ এইচ, যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করেছিলাম, সেটার মান আমরা খ নম্বরে বের করেছি। তো সেই বাহুর দৈর্ঘ্য ব্যবহার করে আমরা এখানে এপি এর মান বের করব। হেলিকপ্টারের উচ্চতা পি কিউ ইকুয়াল টু 1020.699 মিটার, এটা আমরা খ নম্বরে বের করেছি, সেই তথ্যটা লিখে নিলাম। এ বিন্দু থেকে হেলিকপ্টারের সরাসরি দূরত্ব এপি নির্ণয় করতে হবে। এপি আর হচ্ছে এইটা, এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। লম্ব আর অতিভুজের মধ্যে সাইনের সম্পর্ক, এই কারণে আমরা ত্রিভুজ এপি কিউ থেকে সাইনের সম্পর্ক নিলাম। এক্ষেত্রে কোণ হচ্ছে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব পি কিউ বাই অতিভুজ এপি। পি কিউ এর মান খ নম্বরে বের করা হয়েছিল, আর এপি এর মান এখন বের করব। আর গুণন করলে √3 এর সাথে এপি গুণ, আর এই 2টা 1020.699 এর সাথে গুণ করে 2041.398। সবশেষে এপি ইজ ইকুয়াল টু √3টাকে যদি ডান পাশে নিয়ে আমরা এই যে এই সংখ্যার সাথে ভাগ করে দেই, তাহলে পাবো 1178.602 মিটার প্রায়। তো সুতরাং এ থেকে বি, এ বিন্দু থেকে হেলিকপ্টারের অর্থাৎ পি বিন্দুর সরাসরি দূরত্ব হচ্ছে 1178.602 মিটার প্রায়। পরবর্তী প্রশ্নে একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রে এ বি ইজ ইকুয়াল টু 3 একক, বিসি হলো √3 একক, সিডি হচ্ছে 2√3 একক। প্রদত্ত তথ্যের আলোকে এসি এর মান বের করতে বলা হয়েছে। এসি হচ্ছে এবিসি এই ত্রিভুজটার অতিভুজ। তো এখানে এই যে এটা হলো এসি, এবি এর মান প্রশ্নে দেয়া আছে 3, আর বিসি এর মানও দেয়া আছে √3। তো তাহলে একটা সমকোণী ত্রিভুজের এই দুই বাহু লম্ব আর ভূমি দেয়া আছে, আমাদের অতিভুজটা বের করতে হবে। তো এখানে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। ত্রিভুজ এবিসি থেকে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এসি স্কয়ার অর্থাৎ অতিভুজের বর্গ অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান। এবি মানে হচ্ছে 3 স্কয়ার, এরপর বিসি হলো √3, তার উপর স্কয়ার, 3 স্কয়ার করলে 9, আর √3 স্কয়ার করলে হচ্ছে 3, 9 আর 3 12। সবশেষে তাহলে এসি এর মান স্কয়ারটাকে ওই পাশে নিয়ে রুট ওভার করে দিলাম, 12 এর বর্গমূল করে আমরা পাই 2√3 একক। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে 2 × tan স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার সি এর মান নির্ণয় করো। তো এখানে চিত্রে এ বি ইজ ইকুয়াল টু 3, বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে √3, সিডি 2√3, এই সমস্ত মান দেয়া আছে। আমরা এসি এর মানটাও ইতিমধ্যে ক নম্বরে বের করেছি 2√3, সেই মানটাও এখানে লিখে নিয়েছি। চিত্রের উদ্দীপকের তথ্যগুলো যে লিখে নিয়ে এখানে চিত্র এঁকেছি একটা। ক হতে প্রাপ্ত এসি ইজ ইকুয়াল টু 2√3 একক। চিত্রানুসারে tan এ ইজ ইকুয়াল টু হচ্ছে কি বিডি বাই এবি। এ কোণের সাপেক্ষে দেখো এ কোণ কিন্তু এতটুকু না, এ কোণ হচ্ছে শুধু যদি এ কোণ বলা হয় তো তাহলে আমরা এই যে সম্পূর্ণ কোণটাকে বুঝবো, ডিএবি বা বিএডি কোণটা। যদি বিএসি উল্লেখ করা থাকতো তাহলে এই কোণে শুধু এই যে এই অংশটুকু বুঝতাম। তো tan এ, এই কোণটা হচ্ছে এ কোণ, এই কোণের সাপেক্ষে tan এর মান এই সম্পূর্ণ ত্রিভুজটা নিয়ে বিবেচনা করতে হবে। তাহলে লম্ব হচ্ছে সেই ক্ষেত্রে বিডি আর ভূমি হলো এবি, তাহলে বিডি বাই এবি। tan a ইজ ইকুয়াল টু বিডি বাই এবি। বিডিকে ভেঙে আমরা পাই বিসি প্লাস সিডি, আর নিচে হলো এবি। বিসি এর মান √3, সিডি এর মান হচ্ছে 2√3, আর এবি হচ্ছে 3। √3 এর সাথে 2√3 যোগ করলে 3√3 হয়, আর নিচে 3, এই 3 যদি আমরা কেটে দেই তাহলে tan a এর মান পাচ্ছি √3। এরপরে সাইন সি এর মান প্রয়োজন। সাইন সি, সি কোণ হচ্ছে এই যে এই কোণ যেটাকে থেটা দিয়ে এখানে প্রকাশ করা হয়েছে। তো এই কোণের সাপেক্ষে
হিসাব করতে গেলে এবার এই যে এই ত্রিভুজটা নিতে হবে। এই ত্রিভুজে এই থিটা কোণ বা সি কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি 3/2√3। এই যে সাইন সি ইজ ইকুয়াল টু এবি বাই এসি অর্থাৎ 3/2√3। তো তাহলে সাইন সি এর মান পাচ্ছি, এখানে √3 এর সাথে যদি 3 কাটাকাটি করি উপরে একটা √3 থাকে, √3 বাই আর নিচের 2। সাইন সি এর মান পেলাম। আমাদের মান বের করতে বলেছে 2 × tan স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সি এর মান। tan স্কোয়ার এর tan এর মান আমরা বের করেছি √3 আর সাইন সি এর মান হচ্ছে √3/2। এগুলোর উপর স্কোয়ার আছে তাই স্কোয়ার দেওয়া হলো। √3 স্কোয়ার করলে 3 আর এটা 3/4। এরপরে লসাগু নিয়ে যদি যোগ করা হয় তাহলে 15/4 হয়। সবশেষে বাইরে যে 2 গুণ অবস্থায় আছে এর সাথে যদি এটা গুণ করি কাটাকাটি যায়, 2 এর সাথে নিচের 4 কেটে 2 × 2 = 4 তাহলে 15/2। এই হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর। 8 নম্বর প্রশ্নের গ তে বলা হয়েছে থিটা এবং আলফা এর মান নির্ণয় করে দেখাও যে 4 × sin থিটা প্লাস sin আলফা ইজ ইকুয়াল টু 2 × 1 + √3। তো এখানে যে থিটা আর আলফা এই কোণ দুটোর মান প্রথমে নির্ণয় করার কথা বলেছে। আমরা খ নম্বরে দেখেছিলাম যে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3/√3। দুঃখিত, এটা খ নম্বর না, এটা চিত্র, এই যে এই চিত্র থেকে ABC চিত্র থেকে এই থিটা কোণের সাপেক্ষে যদি আমরা ট্যানের অনুপাত নিই, ট্যানের অনুপাত নিচ্ছি কারণ ট্যান হলো লম্ব আর ভূমির অনুপাত। তো এখানে লম্ব ভূমি এই দুটো মান আমরা জানি, সে কারণে ইচ্ছা করলে এই যে AC দিয়েও হিসাব করা সম্ভব কারণ AC এর মানও আমরা বের করেছি ক নম্বরে। তো ট্যান মানে হচ্ছে 3/√3 বা লম্ব বাই ভূমি, মান বসিয়ে 3/√3। এটা যদি কাটাকাটি করি তাহলে একটা √3 থাকে ওপরে, তো তাহলে ট্যান থিটা হচ্ছে √3। √3 এটা tan 60 ডিগ্রির মান, দুপাশ থেকে ট্যান বাদ দিয়ে আমরা ট্যানের থিটার মান পাচ্ছি 60 ডিগ্রি। আবার যদি আলফা এর হিসাব করতে চাই, আলফা হচ্ছে যে এই কোণটা, এই কোণের সাপেক্ষে হিসাব করতে গেলে আমাদের এই যে বৃহত্তর বড় যে সমকোণী ত্রিভুজ সেটা নিয়ে হিসাব করতে হবে। আমরা ওই ট্যানের অনুপাত নিয়ে হিসাব করছি। tan আলফা ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে AB 3 আর ভূমি হলো BD, এই √3 আর 2√3 যোগফল। তো সেই কথা লেখা হয়েছে tan আলফা ইজ ইকুয়াল টু AB/BD, BD কে ভেঙে BC + CD লেখা যায় অর্থাৎ √3 + 2√3 যোগ করলে 3√3 হয়। উপরে 3 নিচে 3√3, 3 কেটে 1/√3 হয়। tan আলফা এর মান এটা, 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রির মান। তাহলে দুই পাশ থেকে tan বাদ দিয়ে আমরা আলফা এর মান পাবো 30 ডিগ্রি। সবশেষে আমাদের বের করতে বলেছে বামপক্ষের যে অংশটুকু 4 × sin থিটা প্লাস sin আলফা। এখানে থিটা আর আলফা এর মান আমরা বসিয়ে দিলাম। sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর sin 30 ডিগ্রির মান হলো হাফ। এরপর যদি লসাগু নেওয়া হয়, 2 লসাগু, ওপরে √3 + 1 হয়। তারপর এই 2 এর সাথে 4 কেটে দিলে 2 × 2 = 4, 2 × √3 + 1 অথবা 1 + √3 একই কথা। তো এটা আমাদের ডান পক্ষের সাথে মিলে যাচ্ছে। তো সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ আর ডান পক্ষ সমান, সেটি দেখানো হলো। 9 নম্বর প্রশ্নে আছে যে একটা বৃত্তের পরিধি একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। আবার একটি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার এবং আয়তন 200 ঘন সেন্টিমিটার। ক নম্বর প্রশ্নে একটা বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 30 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। ব্যাস আর পরিধির পার্থক্য, এখানে বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি না, ব্যাসার্ধ বের করতে বলেছে। তো ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি r সেন্টিমিটার। ব্যাসার্ধ যদি r হয় তাহলে ব্যাস হচ্ছে তার দ্বিগুণ অর্থাৎ 2r, এবং পরিধি সূত্র জানি আমরা যে 2πr সেন্টিমিটার। তো প্রশ্নে এই পরিধি আর ব্যাস এর পার্থক্য দেয়া আছে অর্থাৎ 2πr, এটা অবশ্যই বড়, এজন্য এটাকে প্রথমে লেখা হয়েছে। থেকে যদি আমরা 2r অর্থাৎ ব্যাস বিয়োগ করি তাহলে 30 হওয়ার কথা প্রশ্ন মতে। এখান থেকে আমরা 2r কমন নিতে পারি। 2r কমন নিলে π-1 থাকে, সেই π-1 অর্থাৎ 3.1416 -1 সেটা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। একই সাথে 2টাকেও ডান পাশে এনে ভাগ করা হয়েছে কারণ আমরা এখানে r এর মান বের করব। তো তাহলে r ইজ ইকুয়াল টু, এখানে 2 এর সাথে 30 কেটে প্রথমে এখানে 15 লিখতে পারি, ইচ্ছা করলে সম্পূর্ণ হিসাবটা একবারে করে দিতে পারো। তো 15 বাই নিচে যে বিয়োগটা করে 2.1416 হয়। সবশেষে 15কে যদি আমরা এই 2.1416 দিয়ে ভাগ করি তাহলে r বা বৃত্তটার ব্যাসার্ধ পাবো 7.004 সেন্টিমিটার প্রায়, অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ এই 7.004 সেন্টিমিটার প্রায়।
নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বৃত্তক্ষেত্র ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। উদ্দীপকে বলা হয়েছিল যে একটা বৃত্তের পরিধি এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। তো এখানে বৃত্ত বা সমবাহু ত্রিভুজের কোনো মান দেয়া নেই। বৃত্তক্ষেত্র আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। মান যেহেতু কোনো দেয়া নেই, আমরা বৃত্তের ব্যাসার্ধ ধরে নিচ্ছি r। তাহলে বৃত্তটার পরিধি হবে 2πr এবং ক্ষেত্রফল সূত্রানুসারে πr² বর্গ একক। এখন তো সমবাহু ত্রিভুজের পরিসীমা যেহেতু বৃত্তের পরিধির সমান প্রশ্নে বলা হয়েছে, তো তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে হচ্ছে বৃত্তের পরিধি 2πr তার সমান। সমবাহু ত্রিভুজ তিনটা বাহু সমান, তো 3 দিয়ে ভাগ করলে এখানকার ত্রিভুজটার এক একটা বাহুর দৈর্ঘ্য আমরা পাবো। ত্রিভুজটার এক বাহুর দৈর্ঘ্য এটাকে a দিয়ে প্রকাশ করা হলো, 2πr তাকে 3 দিয়ে ভাগ। এখন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় সমবাহু ত্রিভুজের, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে √3/4 a²। এর মান আমরা বের করেছি যে 2πr/3, সেই মানটা এখানে বসানো হলো, তার উপরে স্কয়ার করলে 4π² r² আর নিচে 3 এর বর্গ করে 9। এই 4 উপর নিচ থেকে কাটা যায়, √3 এর সাথে যদি 9 কাটি নিচে 3√3 হয়, ওপরে এই π² r² থাকলো বর্গ একক। এটা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। তা আমাদের বের করতে বলেছে বৃত্তক্ষেত্র এবং ত্রিভুজ ক্ষেত্র এই দুইটার ক্ষেত্রফলের অনুপাত। বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে πr², আর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করলাম π² r²/3√3। তো তাহলে এই যে πr² π² r²/3√3। এখন এই যে πr² এখানেও আছে, আবার এখানে π² r², তার মানে πr² এখানেও আছে, একটা পাই এখানে অতিরিক্ত বেশি আছে। তো উভয় পক্ষকে বা উভয় পক্ষ বলা ঠিক না, এখানে এটা একটাই পক্ষ। এটা অনুপাতের রাশিগুলো বলতে পারি, বা অনুপাতের পূর্ব পদ এবং উত্তর পদ। যদি আমরা πr² দিয়ে ভাগ করি তাহলে এখানে হয় 1 আর এখানে একটা পাই থেকে যায়, নিচে 3√3। এরপর এটাকে আমরা পূর্ণ সংখ্যায় লেখার জন্য উভয় পক্ষকে উভয় অনুপাতের উভয় রাশিকে আমরা 3√3 দিয়ে গুণ করলাম, তাহলে এটা 1 এর সাথে 3√3 গুণ হয়ে 3√3, আর এখানে গুণ করলে নিচের 3√3 কেটে পাই থাকে। তো এটাই হচ্ছে বৃত্তক্ষেত্র আর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। এই অংশের সর্বশেষ প্রশ্ন, সিলিন্ডারটির উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। উদ্দীপকে দেয়া আছে যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার এবং আয়তন 200 ঘন সেন্টিমিটার। সিলিন্ডারের উচ্চতা আমরা ধরে নিলাম h, আর ভূমির ব্যাসার্ধ হলো r সেন্টিমিটার। তাহলে সূত্র মতে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 150 সেন্টিমিটার স্কয়ার, প্রশ্নে এটা দেয়া আছে। আর সূত্র আমরা জানি যে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh। তাহলে আমরা একটা সমীকরণ গঠন করলাম যে 2πrh = 150, 1 নম্বর সমীকরণ। আবার সিলিন্ডারের আয়তন দেয়া আছে হলো 200 ঘন সেন্টিমিটার। সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে πr²h, তাহলে πr²h = 200, এটা 2 নম্বর সমীকরণ। এখন এই 2 নম্বর সমীকরণকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলে এই যে 2 নম্বরের বাম পাশের অংশটা আর এটা 1 নম্বরের বাম পাশের অংশটা ডান পাশেও ঠিক একই কাজ। ভাগ করলে এখানে এই πrh ওপর নিচ থেকে কেটে একটা r থাকবে উপরে, আর নিচের এই 2 থাকবে r/2। আর এখানে যদি আমরা 50 দিয়ে কাটি, 50 150 মধ্যে 3 বার আর 200 এর মধ্যে 4 বার, 4/3। r গুণন করলে এই 4 দুগুণা 8, 2টা ওই পাশে চলে যায়। এই সাইডটা গুণ করা হয়নি কারণ আমরা r এর মান বের করব, r এখানে রেখে দিলাম, শুধু 2টাকে ওই পাশে নিয়ে 4 এর সাথে গুণ করলাম 8/3 অর্থাৎ 2.666, এটা চলতেই থাকে, তা 2.67 এভাবে করে লিখতে পারি। এত সেন্টিমিটার প্রায় এটা হচ্ছে ব্যাসার্ধ। এরপর r এর মান যদি আমরা 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে বসাই, এখানে আমি 1 নম্বরে বসিয়েছি। 1 নম্বর সমীকরণ 2πrh = 150, এখানে r এর মান বসানো হলো। এখানে দেখো দশমিকের মানটা না বসিয়ে আমরা 8/3 লিখেছি, কারণ দশমিকের এই মানটা এটা হচ্ছে যে প্রায় অ্যাপ্রক্সিমেট মান। তো এই মান দিয়ে যদি পরবর্তী হিসাব করি তো সেটা আরো বেশি অনেকখানি ভেরিফাই করবে, অর্থাৎ অনেকখানি পার্থক্য হয়ে যাবে। তো এই কারণে যতক্ষণ সম্ভব আমরা দশমিকের মান অ্যাভয়েড করার চেষ্টা করব। তো এখান থেকে আমরা h এর মান বের করব। এখানে পাই আর এগুলোর মান বসানো হয়েছে, h এর মানটা শুধু জানি না, h টাকে এপাশে রেখে বাকি সব ডান দিকে নিয়ে গিয়ে ভাগ করা হলো। ভাগ
করলে এই যে 8/3 এটা ভাগ করলে 3টা উপরে গুণ হবে আর 8 হলো নিচে, কারণ ভগ্নাংশ ভাগ করলে ওপাশে মানে ভাগ অবস্থায় ভাগ করলে গুণ চিহ্ন দিলে সেটা উল্টে যায়। তো তাহলে এইচ এর মান এই সম্পূর্ণ হিসাবটা একবারে করে আমরা পাই 8.952 সেন্টিমিটার প্রায়। তো তার মানে হলো কি যে সিলিন্ডারের উচ্চতা হচ্ছে 8.952 সেন্টিমিটার আর ভূমির ব্যাসার্ধ 2.67 সেন্টিমিটার প্রায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল ঢাকার গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতির অংশ আলোচনা এখানেই শেষ হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।